হাই হাই, দুজনকে একসাথে দেখতে পাচ্ছ। ফাইনালি ফার্স্ট টাইম মিট, আর সব পাঞ্চালিদির জন্য পসিবল। ফাইনালি ব্যাঙ্গালোরে এলো। আমি তো হাঁটতে টাটতে বেরিয়ে গেছিলাম, আমরা বেরোই জেনারেলি। খুব সুন্দর এগুলো ওই লাগানো রয়েছে না স্টোনস, ভালো, খুব বিউটিফুল। একটু কাটিয়ে দাও। দুটো করি খুব সুন্দর। সৌমিও যেটা দিয়েছে অসাধারণ, ওটা আমি পরি, কালকেই পরে গেছিলাম, আর এটাও ভালো হলো। ফার্স্ট টাইম আমি হোমস্টে করছি ট্যুরে এসে, তাও আবার ইন্ডিয়াতে। বাবু মা সৌমির প্রেশারে না, আমি জ্বালাতে যাচ্ছি না, খুব মজা করতে যাচ্ছি, সাংঘাতিক মজা করতে যাচ্ছি। সৌমি ইজ এ ওয়াকিং গার্ল অ্যান্ড আই এম অলসো, সো আই হোপ আমরা দুজনে আমাদের টিউনিংটা, ওয়াকিং টিউনিংটা রেখে মজা করতে পারবো। এই ড্রেসটা কাল কিনলাম, ফুল, এটা কি বলে গাউন টাইপের কিনলাম প্যান্টালুন থেকে, ভালো লাগলো, ফিটিংসটা এত সুন্দর লাগলো। আমাকে আজকে মা বলছিল যে তোর কোনো নিজের দিদি নেই, নিজের বোন নেই সেরকম ভাবে। আরে তোর তো আছে, পম্পিদি তো মানে আছে, নিজের দিদি নেই, নিজের বোন নেই, তো একজন আছে, জ্যোতি আছে, দকাই আছে, আর একজন হলো তোর। মানে আমার ভাল লাগে যে সিবলিংস হবে। আচ্ছা, এই পরোটা, এই পাঠানো, এইসব পাঞ্চু পাঠানো, ঝিঙ্কুর পাঠানো, খাও, ব্রেকফাস্ট করো আজকে। তোমরা ব্রেকফাস্ট করো, আমি ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ, মটর এনেছে 4.5 কেজির ওপর। ওই আমার কাজ আছে। না না, 100 কেন করো, আস্তে আস্তে করে করবো না, খেয়ে নাও, খেয়ে নাও। করি। এই যে এনেছি আমি 4 কিলো 670 গ্রাম, কিন্তু 4.5 কিলোরই নিয়েছি। রাখার অনেক জায়গা লাগবে। আরে তা রোজ বানিয়ে খাও। ফ্রিজটা বরফ জমে, এটাতে রাখলে জল বরফ জমে না, ওটা টিপলেই হয়ে যায়। চলো, এই যে ওটস খাচ্ছে, আর এই মিষ্টি আছে, এই যে মিষ্টি, ওটস খাচ্ছে, আমি দুধ দিয়ে খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং সবাই, ভালো থেকো। এখন বাজে 10:05। ঠিক আছে। ব্রোকলিটা এনেছিলাম, পুরো রং করা মনে হচ্ছে, সব তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ব্রোকলিটা রেখে দিয়েছিল, সবুজ সবুজ ছিল, এখন কিরম হয়ে গেছে এটা। এই দেখো, ডান্ডাগুলো তো সবুজ আছে, ওগুলো তো কয়েকদিন হয়ে গেল বোধহয়, এরকম হয় জানি না, আমরা তো ফ্রিজে রাখিনি কোনোদিন ব্রোকলি, কিন্তু পুরো গ্রিন ছিল, এটা কিরম হয়ে গেল। বাবা এসব রান্না করো না, দরকার নেই, ভাজা খেয়ে নাও নাকি। কালকে তো এত বড় একটা ফুলকপি আনিয়েছিলাম যে খিচুড়ি করবো বলে, কাল তো খিচুড়ি করলাম না, লাস্টে ইয়ে করলাম, পোলাও। যাই হোক, ওটা থাক, একদিন খিচুড়ি করে দেবো। ওইটা কি মাকে সাপ্লাই করবো, শুরু করবে? হ্যাঁ হ্যাঁ, 4.5 কিলো উপর, অল্প অল্প করে করবো, অল্প অল্প করে। আমিও সন্ধ্যা পরে বসে। আচ্ছা, সিল ডাব্বায় রাখতে হবে। হ্যাঁ আছে তো ডাব্বা। কেন মনে হচ্ছে তো ভালো ছিল, কি করে পুরো খুললে হবে না বারবার। 3-4টে ডাব্বায় রাখবো। হ্যাঁ ঠিক আছে, আমি দিই একটু একটু করে। ব্রোকলির এই যে ছোচর করে ঝরে গেছে, এইটাতেই ফেলো। এই যে এটা আমি খুলে দিচ্ছি, এটা শুরু করো। এতে মোটর রাখবে, সব করতে হবে না একবারে। ঠিক আছে, যতটা ও করবে, আমিও করবো। খুলে দিচ্ছি তোমার। এখন বাজে 12টা, রান্না শেষ। আজকে হালকা ফুলকা রান্না করলাম। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছে মুসুর ডাল খেতে, কেন এই ডাল ওই ডাল সব খাওয়া হয়েছে, তো ভাবলাম মুসুর ডাল আর আলুর চোখা, এইটা হচ্ছে ফেভারিট খাওয়া আমার। যাবে। আর কালকে এমনটা খারাপ হয়ে গেল, এই ব্যাগের হ্যান্ডেলটা বেশ নিজের থেকে বেরিয়ে চলে এলো। এটা বোধহয় ওয়েল্ডিং করা হবে, জানি না, এটাকে ঠিক করতে হবে, কি হয়েছে জানি না। এই যে এটা দেখতে হবে দোকানে নিয়ে গিয়ে, খুব খারাপ লাগছে। এত সুন্দর ব্যাগটা হয়ে যাবে হয়তো, তাহলেও একটুখানি ইয়ে লাগে। যাই হোক, দেখি এটা আজকে নিয়ে যাব ব্যাগের দোকানে, আর নালে ব্যাগ বিক্রি করে যে এই দোকানে, তাদেরকে বলবো, যদি এরা করতে না পারে, এরা যদি বলে না এটা স্টিচ ছাড়া ফুটো ফুটো করে, তাহলে দেখতে বাজে হয়ে যাবে ব্যাগটা না, তো সেই কারণে যদি বলে তাহলে অন্য দোকানে নিয়ে যেতে হবে। যাই হোক, চলো, হয়ে গেল। আর কালকে একটা ড্রেস কিনেছি, তোমাদের দেখাইনি ড্রেসটা, মানে সময় হয়নি অ্যাকচুয়ালি, তাড়াহুড়ো করে। একটা কি বলবো, একটা লং কুর্তি কিনেছি, ফুল লং, দেখাচ্ছি তোমাদের।
এই ড্রেসটা কাল কিনলাম, ফুল এটা ফুল কি বলে গাউন টাইপের, এটা কিনলাম প্যান্টালুন্স থেকে। খুব ভালো লাগলো, ফিটিংসটা এত সুন্দর লাগলো আর কালারটাও খুব সুন্দর। আমার এরকম কোনো ড্রেস নেই, তাই জন্য এটা কিনলাম। দেখ পাঞ্চালি আজকে তো যাচ্ছে ব্যাঙ্গালোরে, সৌমির কাছে। ওর বোধ হয় 4টে কততে ফ্লাইট আছে। দুই বোনে ওখানে গল্প করবে, হয়তো পম্পির বাড়িও যাবে। একটুখানি বলছিল আমাকে যে পম্পিদির বাড়ি যাব, দেখা যাক কি হয়। অত বেশি টাইম নেই, 2 দিনের জন্য যাচ্ছি। চলো, রান্না তো হয়ে গেল, এখন বাকি কাজ করি। বৃহস্পতিবার আজকে পুজো আচ্ছা আছে। বাবা এখন ছেড়ে দাও, 12:30 বাজে। এই যে হ্যাঁ ফোন বাজছে, এই দেখো এতগুলো করে দিয়েছে, দেখছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড আফটারনুন বন্ধুরা। 2:35 আজকে পুজো হলো না একটুখানি, তা যাই হোক। চাটনি এখনো ক্যারি ফরওয়ার্ড, আজকেই শেষ হবে, আজকে শেষ হবে। আর এই যে চিকচিড়ি করে পোস্ত বাটা করে দিলাম সঙ্গে সঙ্গে গরম গরম। আর এটা তো আছেই, কি ক্ষীর দই, ওটা ব্রোকলি ভাজা, আলু ভাতে। আর এই যে মা আজকে খেয়ে নেবে, ও খাবে না, আমি খাবো না। এটা পুজোতে যে পাঠিয়েছিল, আজকে যেহেতু ভেজ খাওয়া যাবে, হ্যাঁ না। ডাল, ডাল, দই আর ডাল। ডাল ডাল ডালটা খুব প্রিয় পেটেন্ট। আচ্ছা তাহলে খেতে বসি সবাই। হ্যাঁ খেতে বসো। কদিন ধরে ওয়েদারটা কিরম হচ্ছে, আজকে একটু গরম গরম ব্যাপার। কালকে রাত্রিরে বেশ গরম লাগছিল, এখন মনে হয় কম্বল আর লাগবে না, চাদরেই হয়ে যাবে। চাদর নামাবো আজকে। কত সুন্দর এটা বানিয়েছে, ছোট্ট বলরামের দই, বলরামের দই। দেখো সুন্দর, খুব সুন্দর দেখতে। ছোট ছোট জিনিস ভালো লাগে দেখতে। চলো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তোমরাও খাওয়া দাওয়া করো। তো এখন বাজে 4:40। পাঞ্চালি আর পেডিকিওরের জন্য পাঠিয়েছে আরবান ক্লাব থেকে। তো এখন এই যে সেটআপ নিয়ে বসেছে, এখন করব। করে দিয়েছে, বুক করে দিয়েছে, দিয়ে বললো মা করে দিয়েছি, তুমি করিয়ে নিও। তো সেই কারণে আর ঘুম থেকে উঠলাম, গলার আওয়াজ পাচ্ছি, দিয়ে আমি দরজা খুলেছি, দেখি যে বুঝতে পারছে না ঘরটা। যাই হোক, এখন করে নি কাজ। এ দেখো সব সেট করছে। চলো, কি অবস্থা এখন এইসব। এই কদিন আগে কি করালো তো বারণ করে? হ্যাঁ বডি ম্যাসাজ আমি মানা করেছি, তো এখন এইসব করছে। চলো করো করো করো, পরে দেখাচ্ছি। কিছু না কিছু লেগেই আছে। ঠিক আছে, আইসক্রিম মাখছে তুমি। আমি ভাবলাম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই এখন বাজে 7টা, এখন শেষ হলো। ও এসছে 4:45টার সময়, 4:40 ওই 4:45। যাই হোক, এই তো পা যা করেছে, তো সোনার মতো হয়ে গেছে। এই তো পা নিচে রাখতে ইচ্ছা করছে না বাবা। কিন্তু সত্যি আমার যেহেতু ড্রাই স্কিন, শীতকালে একটু রাফ হয়ে যায়, কিন্তু বাবা এ তো পুরো নরম তুলতুলে হয়ে গেছে। খুব সুন্দর আইসক্রিম লোক খেতে পারে না, তোমার পায়ে লাগিয়ে ওই করবে সব। মানে এটা অন্য রকমের করেছে, এমনি নরমাল পেডিকিওর না, সব আইসক্রিমের কি সব পোলে নাকি স্টার পেডিকিওর নাকি হাইয়েস্টটা। হ্যাঁ, তারপরে আবার ইয়ে করলো, প্যাক লাগালো, মানে ফেসিয়াল টাইপেরই। নরমাল হলে ভালো হতো। হ্যাঁ নরমাল হলে ভালো। যাক ভালো, চকচক চকচক করছে। এবার তুমি ওই করো, পা রেখো না বাবা নিচে। না না, পা তো রাখতেই হবে, পা না রাখলে। নেল পালিশও লাগিয়ে চলে গেল। নেল পালিশও লাগিয়ে দিয়েছি। পা রাখবে নাকি রাখবে না, আমি করবো সব। আরে তুমি চা করে খাওয়াতে পারো আমাকে, এতক্ষণ মেহনত তুমি মেহনত করলো, ঘষলো মেয়েটা বেচারা, নিজে আরামে পা উঠে বসে ধরে বসে তো থাকতে হলো, এটাই তো মুশকিল। নিজের পা ম্যাসাজ হচ্ছে জীবনে। ধৈর্য ধরে বসে থাকাটাই আমার পক্ষে খুব চাপের ব্যাপার। চলো যাই সন্ধ্যা দিয়ে এবার। না সন্ধ্যা আমি দিয়ে দেবো কি বলো? না তুমি পারবে না সন্ধ্যা দিতে। আমি পারি না। তুমি তো খালি ধূপকাঠি জ্বালাবে আর ব্যাস, আমাকে তো অনেক কিছু করতে হয় না। চটি ঘরের চুলটা করো, দাঁড়াও দিচ্ছি। বললাম একবারে না করতে, এই 1 প্যাকেট খোসা বের করেছে মা। আর এই যে এতগুলো করেছে, মানে 4.5 কিলোর ওপর একলা সারাদিনে বসে 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 করে দিল।
দেখো শ্রাবন্তী, এই যে তোমার দুটো পার্সেল এসছে, তোমার ভ্যালেন্টাইন গিফট। কি বলবো বলো, শুনছে না, আমরা বললে কেটে নিয়েছি, রেগে যাচ্ছে। এই যে এটা একটা ওয়াচ, খুব সুন্দর। কি বলবো, কি বলবে আর বলো। এখন ও শুনবে না, ওকে বললে বারণ করলে মনে দুঃখ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আর এটা একটা মেডিকেলের জিনিস। হ্যাঁ, স্প্রে, টয়লেট স্প্রে, এটা একটা হাইজিনিক ব্যাপার। দুটো স্প্রে পাঠিয়েছে, দুটো ঠিক আছে না? হ্যাঁ, এই দুটো তোমার এই যে বলতে হবে, সেই কারণে আর মন্দির গেলাম না। বললো যে আজকে খালি পায়ে থাকবেন না। হ্যাঁ, দিয়ে মন্দির গেলাম না, ঘরে আরতি চালালাম, চালিয়ে এই এতক্ষণ শুনলাম। এই যে খুব সুন্দর হয়েছে ঘড়িটা, একদম দারুণ। নেই দেখো, হ্যাঁ খুব সুন্দর। এগুলো ওই লাগানো রয়েছে না স্টোনস, ভালো, খুব বিউটিফুল। একটু কাটিয়ে দেবো। দুটো ঘড়ি খুব সুন্দর, সৌমিও যেটা দিয়েছে অসাধারণ, ওটা আমি পরি, কালকেই পরে গেছিলাম। আর এটাও ভালো হলো, খুব সুন্দর। ওম সাই রাম। ঠাকুরকে ছুঁয়েছো? সব ছুঁয়ে দিয়েছি। ঠিক আছে। বিস্তারা কাউন্টারে এসে গেছি, লঞ্চ থেকে লাস্টে এসে বসে আছি। বিকজ যেহেতু আমি ইভিনিং ফ্লাইট ছিল 5:15, সেটা আমি চেঞ্জ করেছি একটা পার্সোনাল কারণের জন্য। তো এখন আমি 9:30 লাস্ট ফ্লাইট নিয়েছি, ওই টিকিটটাই চেঞ্জ করে, কারণ বিজনেস ক্লাস তো প্রবলেম হয় না। বাট আনফর্চুনেটলি দুটো ফ্লাইটই মাঝখানে ছিল, ফুল সিট বুক ছিল, আর মাত্র 4টে বিজনেস ক্লাসে সিট থাকে ভিস্তারাতে। তো আমি এল সিট পেয়েছি, ওরা হাঁকাহাঁকি করছে, যাচ্ছি, খুব মজা হবে। 15-20 মিনিটস লেট চলছে এখন, বাট আই হোপ ওরা নামিয়ে দেবে টাইমলি। তারপরে সোমের কাছে যাব। ফার্স্ট টাইম আমি হোমস্টে করছি ট্যুরে এসে, তাও আবার ইন্ডিয়াতে। বাবু মা সৌমির প্রেশারে, না আমি জ্বালাতে যাচ্ছি না, খুব মজা করতে যাচ্ছি, সাংঘাতিক মজা করতে যাচ্ছি। সৌমি ইজ এ ওয়াকিং গার্ল অ্যান্ড আই এম অলসো, সো আই হোপ আমরা দুজনে আমাদের ওয়াকিং টিউনিংটা রেখে মজা করতে পারবো। জ্বালাতে যাচ্ছি না, প্লিজ গাইজ, জ্বালাতে যাচ্ছি। ও আগেকার জামানায় সরি পেডিকিওর ছিল না, তা রফি কি করে জানতো এটা? ও জানে না, কি বলো। পাঁও ছুলে দো ফুलों को इनायत होगी, इनायत होगी, এই গানটা ছিল আগেকার। हमको डर है कि फूलों को शिकायत होगी, शिकायत होगी। তোমার পেডিকিওরটা হচ্ছিল, আমার এই গানটা মনে পড়ছিল। কি সুন্দর আগেকার গান। पाँव छू लेने दो फूलों को इनायत होगी, इनायत होगी। অনেক আগেকার। যাই হোক, রুটি চলছে এখানে। এই যে কর্মনে রেডি, কপি ভাজা, সকালে ব্রোকলি ভাজা। এটা আমাদের স্টোরি, আর একজনের স্টোরি তো দেখে নিলে। সে এখন বসছে টুয়ার্ডস ব্যাঙ্গালোর। দেখা হবে, খুব গল্প হবে, মজা হবে। আজকে তো হবে না, তো 12টা বেজে যাবে, মানে কালকে যাই হোক, আজ একটু হবে, কালকে আবার দুজনাই দুই দিকে অফিস চলে যাবে। হ্যাঁ, তারপরে পরশু দিন দুদিন, না সন্ধ্যাবেলা থেকে দেখা হবে। হ্যাঁ, সন্ধ্যা থেকে কালকে আবার দুই বোন। পাঁচালি তো একটু তাড়াতাড়ি ফিরবে, কিন্তু সৌমি একটু লেটেই ফেরে। হ্যাঁ, তো যাই হোক, কাল রাত্রির থেকে আবার দুজনা ইয়ে, ব্যাস আমাদের খুব মজা। হ্যাঁ, খুব ভালো লাগছে যে দিদি বোন মিলছে, হ্যাঁ না। আমার ছোটবেলায় আর কথা মনে পড়ে, তো যখন সৌমিকে স্কুলে দিতে যেতাম,
সৌমিকে যখন এয়ারপোর্ট স্কুলে দিল্লিতে পালামে থাকতাম আমরা, তো লাইন ক্রস করে ওকে স্কুলে ছাড়তে যেতাম, যেহেতু শর্টকাট। লাইন কোন লাইন? মানে রেল লাইন ক্রস করে আমি ওকে ছাড়তাম, তারপরে একটা পার্ক আসতো, পার্কটা পার করে তারপরে স্কুল আসতো মেন রোডে, আর তা নাহলে প্রচুর ঘুরে ঘুরে যেতে হবে। তো যেতাম, আর ওই পার্কটার মধ্যে না ছোট ছোট ছাগল এরকম থাকতো, ঘুরে হতো। সেও বলতো, মা আমাকে একটা বাচ্চা দাও, তা নাহলে ছাগলের বাচ্চা দাও। সেই কথাটা আমার সবসময় মনে পড়ে। আমি ভাবি শুটিং এর সময় বলতো, শুটিং এর সময় কি বললো, আমাকে একটা এমনি কুকুরের বাচ্চা দাও, ছাগলের বাচ্চা দাও, গরুর বাচ্চা দাও। তো দেখো ভগবান আমাদের দিয়ে দিল যে ওর একটা হ্যাঁ সত্যি কথা, হ্যাঁ দিদি, হ্যাঁ এটা সত্যি কথা, মনে রেখেছো তুমি? হ্যাঁ সত্যি তাই, দিদি দিল এতদিন অপেক্ষার পরে। যাই হোক, ওরও ভালো লাগবে, আর আমাদের ভালোই লাগছে সবসময়। একা পরিবারে আমরা তো বুঝতে পারি একা পরিবারে কি প্রবলেম হয়। তো যদি দুইজন হয়, সে ভাই বোন হোক, ভাই দিদি বোন হোক, যাই হোক, আমি তো জানি, কেন আমার দিদির সাথে যে বুঝতে পারি, তো সেইটা একটা কেউ হলে খুব ভালো হয়। সেই কারণে আমারও খুশি লাগছে যে ও একটা দিদি পেল। সত্যি সত্যি তাই। দেখো এই যে পাঞ্চালি পাঠালো, লাকিলি ওর কো প্যাসেঞ্জার জাকির হোসেন। ও মাই গড, দেখো আমাদের স্টার তাই জন্য ফ্লাইট ক্যান্সেল হয়েছে বোধহয়। দেখতে পারলাম, আমরা দেখতে পারলাম। সত্যি এত স্টল্ট ওয়াটের সঙ্গে ওর কো প্যাসেঞ্জারও ওর একসঙ্গে জাকির হোসেন। দেখো ওহ কি ব্যাপার, ওনাকে সবসময় পায়জামা পাঞ্জাবিতেই দেখেছি। হ্যাঁ কোট স্যুট প্যান্ট এখন দেখছি। আচ্ছা যাই হোক, খুব ভালো ওর জার্নিটা শুরু হলো ভালোভাবে, খুব ভালোভাবে। এখন বকবক করবে, ও তো বকবক করেই খুব। যাক সবাই ভালো থেকো, আজকে এখানে শেষ করলাম। বকবক করে সবথেকে বড় কথা। না উনি তো ওয়াতাজ বলে। আরে বকবক করে, উনি ভীষণ কথা বলতে পারেন। যাই হোক চলো, যাই হোক সবাই ভালো থেকো, আনন্দ থেকো। আমরা আমাদের দেশি রুটি আর এইসব নিয়ে বসলাম, আলু কপি ভাজা, আর এইটা মাকেও দিয়ে দেওয়া হয়েছে গুড়, আর গুড়, পাতলা গুড়। এই নিয়ে এবার নেক্সট হোয়াট ইজ হ্যাপনিং ইন ব্যাঙ্গালোর। রাত্রিরে নামবে, তবে যাবে সৌমির কাছে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আমাদের সাথে থাকার জন্য খুব 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 খুব। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, শ্রাবন্তীরা কালকে কফি হাউসে ভেজ খেয়েছে। হ্যাঁ পনির পকোড়া। বন্ধু জিজ্ঞেস করেছে, না আমি ভিডিও নিয়েছি, ও বলছে তুমি খাওয়া দেখালে না। আমি দেখিয়েছি, আমি নিয়েছি, তোমাকে পাঠিয়েছি, দেখো। দিয়ে তারপরে দেখছি আমার ফোনেই ভিডিও নেই, তার মানে আমি অন করেছি কিন্তু ভিডিও অপশনটাই অন করিনি, তাই জন্য নেই। ঠিক আছে, নো প্রবলেম। যাই হোক, ওটা ইয়ে হয়ে গেছে। পনির পকোড়া এসব খেয়েছিলাম, যাই বেশি কিছু খাইনি, হালকাই খেয়েছিলাম, কেন ভেজ আর কি খাবো সেই কারণে। যাই হোক চলো ভালো থেকো, ব্লগটা শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, এন্ড ফাইনালি জয় হিন্দ। 8 নম্বরের লাগেজ দিয়েছে, এসে যাবে। আমার তো প্রায়োরিটি ফটাফট এসে যাবে। যেটুকু লেট ছিল ওপরেই কভার করে নিয়েছে। বেচারা তো সবসময় 10-15 মিনিট লেট থাকলে ওটা কোনো ব্যাপার না, করে নেয়। ভালো ফুড ছিল। আমার ছোট লাগেজটা এসে গেছে। পাঞ্চালি দিয়ে এসে গেছে ফাইনালি এসে, আর অনেক কাণ্ড কারখানা করেছে। এয়ারপোর্টে বসেছে 1 ঘন্টা ক্যাফেতে। দাঁড়াও আমি বার করছি, তুমি টায়ার্ড। ওই ব্যাগে কি গিফট এনেছে ওইসব নিয়ে ইয়ে করছে। আর আছে তোর জন্য কিছু ইয়ে আছে, দাঁড়া আমি সব দেখাই। চিজ কেক নিয়ে এসছে, বার্গার নিয়ে এসছে। বসো একটু, বসো, কোনো চাপ নেই, একটু রেস্ট নাও। এক্সাইটমেন্ট একদম কোনো টায়ার্ড নেই, সিরিয়াসলি। হাই দুজনকে একসাথে দেখতে পাচ্ছ। ফাইনালি ফার্স্ট টাইম মিট, আর সব পাঞ্চালিদির জন্য পসিবল। ফাইনালি ব্যাঙ্গালোরে এলো। আমি তো হাঁটতে বেরিয়ে গেছিলাম, আমরা বেরোই জেনারেলি, তো লোকেরা থাকে। এখন হালকা একটু ফাঁকা হওয়া শুরু হয়েছে। বলছে তোকে জ্বালাতে এসছি। হ্যাঁ ভালো করেছো, এই জ্বালানোটা তো দরকার। তোমরাও আসতে পারো, কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি আসে, অনেকজন আসে, সামনে যারা থাকে তারা দেখা করে, বাড়িতে আসে। চলো, দারুন ফ্ল্যাটটা, পাঞ্চালিদি ফ্রেশ হয়ে যায়। আর আমি মা এই চাদরটা পাঠিয়েছিল অরেঞ্জ কালারের, এটা পেতে চাদর।
নতুন চাদরে শোবো দুই বোনে মিলে, নতুন পিলো কভারে, নতুন পিলো কভার, নতুন চাদর, মানে এলাহি ব্যাপার। আবার মাংস ভাত করেছে আমার জন্য, ব্যাস ব্যাস, প্রশ্নই নেই এখন। কালকে আরাম করে খাবো। আর আমার ফ্রিজ পুরো টাইটলি প্যাকড। আমি অলরেডি এই জিনিসপত্র সবজি কিনে রেখেছি বানাবো বলে, এখন 2-3টা জিনিস ঢোকাতে হবে, ওগুলো ঢুকে যাবে, চাপ নেই। চলো তাহলে আমরা এখান থেকে ব্লগটা শেষ হ্যাঁ, করি। আস্তে আস্তে ফ্রেশ হোক। হ্যাঁ, গিফটটা দেখাচ্ছি, দাঁড়াও খুলে নি তারপর দেখাচ্ছি, আনপ্যাক করি তারপর দেখাচ্ছি। আমি অনেকদিন ভিডিও টিডিও সেরকম ভাবে বানাইনি। আমিও না, আমি তো জীবনে ফার্স্ট টাইম আজ করলাম, কারণ মা বাবু বলে দিয়েছিল এয়ারপোর্টে নেবে, তো এখন ঘুমোচ্ছে, ওগুলো পাঠাচ্ছি। ও তুমি ভেবেছো এখানে ঠান্ডা আছে না? দেখ এটা নয় ঠান্ডার, দেখ পরে, এটা তোরও একটা আছে আমারও একটা আছে, মানে বহুত। আচ্ছা এইটাই বলছিলে যেটা না সেম? ওটা আরেকটা ড্রেস। আচ্ছা তারা এক এক করে খুলি, অনেক কিছু আছে, খুলে নি তারপর দেখাচ্ছি। প্রচুর জিনিস নিয়ে এসছে, খুলতে ইচ্ছা করছিল না। না না এই প্লিজ। দেখো দুটো সেম সেম নিয়ে এসছে। হ্যাঁ, এটা তোমার সাইজ বোধহয়। হ্যাঁ হ্যাঁ এক্সেল। এটা খুলি, এটা খুল। সব একবারে নিয়ে এসছে এখান থেকে, টেনে টুনে সাজাই প্যাক করে। উফ, যাই হোক ফাইনালি দেখা করছি, খুব খুশি হচ্ছে ভেতর থেকে। আমি অতটা এক্সপ্রেস করতে পারি না, তো বাট যাই হোক। না ঠিক আছে, আমি হাতের রান্না খাওয়াবো, আর আমিও হাতের রান্না খাওয়াবো। ও হ্যাঁ, মা বলে দিয়েছে। ও বাবা, এই দেখো ঘড়িও নিয়ে এসছে, এটা আনবক্স করলাম। কি করছে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি খালি একটাই প্রশ্ন করছি যে তুমি কেন এত জিনিস নিয়ে আসছো? তোমার জন্য, তুমি আমার বোন, আমার তো ভাই বোন কেউ নেই। আমাকে আজকে মা বলছিল যে তোর কোনো নিজের দিদি নেই, নিজের বোন নেই সেরকম ভাবে। আরে তোর তো আছে, পম্পিদি তো মানে আছে, নিজের দিদি নেই, নিজের বোন নেই, তো একজন আছে, দি আছে, দকাই আছে, আর একজন হলো তোর। মানে আমার ভাল লাগে যে সিবলিংস হবে, এই হবে। তো দিরা তো কাছেই থাকে, সেটা তো একটা আছে। তুমি এত দূর থাকো, বাট ওইটাই মা বলছিল যে এত দূর থেকেও একজন এতটা কাছের হয়ে গেছে, সেটা খুব বড় একটা ব্যাপার। হ্যাঁ এটাও খুলি, দাঁড়াও। গিফট ছড়িয়ে বসেছি, ম্যাকের আছে বিউটি প্রোডাক্ট, ওটা আমি আনবক্স করবো আমারটা, তখন দেখাবো। আচ্ছা, ওটা কালকের জন্য থাক কিছু। আচ্ছা ঠিক আছে। তুমি জামা ছাড়বে না? ছাড়বো, তুই এটা আগে খুলে দেখা।